অভিযোগ আরও ঘনীভূত হয়েছে কলকাতায় আয়োজিত ইফতার পার্টিতে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরিকল্পনা সামনে আসার পর। দৈনিক যুগান্তরে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার রাজারহাটে সম্প্রতি একটি ইফতার পার্টিতে অংশ নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাহাঙ্গীর কবির টের পাইছে, ওরা এখন ওই পপুলারে নিয়ে রাখছি, আইসিইউতে আছে 2 দিন ধরে। ওর কোনো সেন্স নাই, ওই অবস্থায় আছে, মাথার খুলিটা ভেঙে ফেলছে মেরে। ছবি দিয়ে যে ফর্মটা দিছি না, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। কলকাতায় আওয়ামী লীগের পলাতক নেতাদের ইফতার মাহফিল। এই ইফতারের অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্য ভাইরাল। যত অস্ত্র লাগে, যত টাকা লাগে দেব, ইউনূস সরকারকে উৎখাত করতে হবে। আরও গুরুত্বপূর্ণ তথ্য আছে, গৃহযুদ্ধের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতাদের বিরুদ্ধে এবার গৃহযুদ্ধের পরিকল্পনা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনল পুলিশের সিআইডি। শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ আরও ঘনীভূত হয়েছে কলকাতায় আয়োজিত ইফতার পার্টিতে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরিকল্পনা সামনে আসার পর। দৈনিক যুগান্তরে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার রাজারহাটে সম্প্রতি একটি ইফতার পার্টিতে অংশ নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, নাসিম, মেয়র জাহাঙ্গীর সম্রাট সহ শতাধিক আওয়ামী ঘনিষ্ঠ পলাতক নেতা। উপস্থিত ছিলেন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার স্ত্রীও। পরদিন একই স্থানে ছাত্রলীগের শতাধিক পলাতক নেতার আরেকটি ইফতার হয়। এই অনুষ্ঠানে কামাল স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকারকে যে কোনো মূল্যে উৎখাতের নির্দেশ দেন এবং তথ্যসূত্রের দাবি অনুযায়ী তিনি নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেছেন, অস্ত্র ও অর্থের অভাব হবে না। 19 ডিসেম্বর 2024 জয় বাংলা ব্রিগেড নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এক জুম বৈঠকে এই ষড়যন্ত্র হয় বলে সিআইডির তদন্তে উঠে আসে। সেখানে শেখ হাসিনার পুনরায় ক্ষমতায় প্রত্যাবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার উৎখাতের রূপরেখা এবং প্রয়োজনে গৃহযুদ্ধের ডাক দেওয়া হয়। বৈঠকে দেশ বিদেশের 577 জন অংশ নেন। এর মধ্যে 73 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, বাকি 504 জনকে চিহ্নিত করার কাজ চলছে। প্রতিবেদন অনুযায়ী কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও দুবাইয়ে পালিয়ে থাকা আওয়ামী ঘনিষ্ঠ নেতারাও একই এজেন্ডা বাস্তবায়নে সক্রিয়। কলকাতা, দিল্লি, আগরতলা ও মেঘালয়ের মাটি নির্বিঘ্নে ব্যবহার করছেন তারা। গঠিত হয়েছে কোর গ্রুপ, চলছে ধারাবাহিক বৈঠক। মধ্য রমজান থেকে এখন পর্যন্ত কমপক্ষে 5টি বৈঠকের তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। যদিও শেখ হাসিনা এখনও সরাসরি কোনো বিবৃতি দেননি, তবে সিআইডি ও মামলার বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী উক্ত ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড হিসেবেই তাকে মামলার প্রধান আসামি করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে জানিয়েছেন, রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। দেশের ভেতর ও বাইরে সক্রিয় চক্রকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। পতনের পরেও ক্ষমতায় ফেরার চেষ্টা বিশ্ব রাজনীতিতে নতুন কিছু নয়, তবে বর্তমান পরিস্থিতিতে বিদেশের মাটি থেকে গৃহযুদ্ধ পরিকল্পনার অভিযোগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মোড় আনতে পারে। টের পাইছে, ওরা এখন ওই পপুলারে নিয়ে রাখছি, আইসিইউতে আছে 2 দিন ধরে। ওর কোনো সেন্স নাই, ওই অবস্থায় আছে, মাথার খুলিটা ভেঙে ফেলছে মেরে। ছবি দিয়ে যে ফর্মটা দিছি না, ফর্মে দিয়ে ঘটনার বিবরণ দিয়ে ফর্মটা ফিল আপ করে ওখানে একটা ইমেল নাম্বার আছে, ওই ইমেল নাম্বারে পাঠায় দাও। এরকম যারাই ভিকটিম তাদেরই বলো ফর্মটা ফিল আপ করে ইমেল দিয়ে পাঠাইছে। মানে বাংলা ইংরেজি দুটোই আছে, যে যেটা দিতে পারে। জি বাবা, না ওর ওয়াইফও প্রাইমারি স্কুলের টিচার, সহকারী শিক্ষক। ওর ওয়াইফও, দুইজনই জামাইবো, দুইজনই চাকরি। আমাদের সময়, আপনার সময় হয়েছিল। ছেলেটা খুব অ্যাক্টিভ ছিল, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল এক সময় কালমা ইউনিয়ন, আমার একটা ইউনিয়নের। করতে বলো।
এটা করো। জি। এবং আরো যারা ভিকটিম আছে, মারছে, ধরছে, ওই যে হাত কাটছে, ওই যে জি। সামনে দিয়ে হাত কাটছে, সবাই যাও, যে বলো জি। যে এগুলো সব তোমরা ফর্ম ফিল আপ করে এই ঠিকানায় পাঠিয়ে দাও। জি, এগুলো অলরেডি আপা আগের ঠিক গুলো আছে? আমি সব করাইছি আপা। বাপে অলরেডি আমি আগের গুলো করাচ্ছি যে এখন না, খুব বেশি যায় নাই, এই ফর্মটা ফিল আপ করে পাঠাও ওই ইমেলে। ফর্ম গুলো, আচ্ছা আপা, তাহলে কাজ আমি আছে। এগুলো সব আবার রেডি করে পাঠাচ্ছি। হ্যাঁ, আর এমনি আবার সবই ঢাকাও আমাদের ছেলেমেয়েদের সাথে যোগাযোগ আমি রাখতেছি। আর ভোলায় তো আছি, আমাদের ভোলার ছেলেটা সবাই ঢাকায় আছে, ম্যাক্সিমাম যারা ঢাকায়। এখন আস্তে আস্তে আমি কিছু জামিনও করাইছি আবার ভোলা কোর্ট থেকে, মানে লোকাল মামলাগুলো জামিন করাইছি। এগুলো অলরেডি তারা এলাকায় আমাদের যেমন উপজেলার চেয়ারম্যান তজিমুদ্দিন ফজলুদ্দিন, সে এই কয়েকদিন আগে জামিন নিয়ে ওরে এলাকায় পাঠাই দিছি। এলাকায় আছে আমাদের কিছু চেয়ারম্যান টেয়ারম্যানদেরকে এলাকায় পাঠাইছি। আর লালমোহনের উপরে বেশি আর কি টর্চারটা করতেছে ওরা। লালমোহনের ছেলেপেলেরা এখনো ঢাকায় আছে, ওরা ওরকম চাইতে পারতেছে না। যে একটা ইউনিয়নের ছেলেপেলেরা আছে এলাকায়। তো আমরা মোটামুটি কাজ করে যাচ্ছি, যোগাযোগ উকিল টুকিলও ধরছি। আর আমাদের ভোলা কোর্টেও আমাদের উকিল আছে, আমাদের লালমোহনের একটা ইয়াং ছেলে, ওর দিয়েই কাজ করাচ্ছি। ওই জামিন টামিন নিচ্ছে এবং হাজিরা হতে আসছে। ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যাই আপা, ভোলার সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কথা বলি দু একদিন পর পরই, সবার সাথেই আমি যোগাযোগে আছি। আর আমার কর স্টেশনে যারা আছে ওদের সাথে তো কন্টিনিউ যোগাযোগ আছে। ঠিক আছে। জি আপা, দোয়া করুন আপা। জি জি আপা। হ্যাঁ। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।